বাংলাদেশের ছোট্ট এক জেলা শহরের সকাল। রোদ তখনও পুরোপুরি চড়ে বসেনি, হালকা ঠান্ডা বাতাস বইছে। রাস্তায় মানুষের আনাগোনা ধীরে ধীরে বাড়ছে। শহরের কেন্দ্রস্থলের কাছেই রাস্তার ধারে বসে আছেন এক বয়স্ক মহিলা। তার নাম সালমা খাতুন। বয়স ৬০-এর কাছাকাছি, মুখে সময়ের রেখা, পরনে পুরনো সাদা শাড়ি। তার সামনে বাঁশের ডালায় সাজানো কাঁচা মাছ, রুই, শিং, পুঁটি। প্রতিদিনের মতো এদিনও তিনি মাছ বিক্রি শুরু করেছেন সকাল সকাল। তিনি ছিলেন সেই শ্রেণীর মানুষ যারা দিন আনে দিন খায়। স্বামী বহু বছর আগে মারা গেছেন, সংসার টেনেছেন কষ্টে শিষ্টে। ভাগ্যের পরিহাস, যে মা দুটো মেয়েকে পড়াশোনা করিয়েছিলেন, আজ সেই মেয়েরাই দেশের সেনাবাহিনীতে কর্মরত। কিন্তু ডিউটির কারণে সবসময় মায়ের কাছে থাকতে পারেন না। মা কোনোদিন সন্তানদের বোঝা হতে চাননি, তাই এখনও নিজের আয়ে সংসার চালান। কিন্তু কে জানত এই সাধারণ সকাল তার জীবনের গতিপথই পাল্টে দেবে। বেলা তখন প্রায় 10টা। হঠাৎ এক পুলিশ ভ্যান এসে দাঁড়ালো রাস্তার ধারে। নামলেন থানার এক ইন্সপেক্টর, হারুন স্যার নামে পরিচিত, যিনি এলাকায় কঠোর মেজাজ আর অহংকারের জন্য কুখ্যাত। তার অভিযোগ, রাস্তার ধারে বসে বাজারের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। হারুন স্যারের কণ্ঠস্বর বজ্রপাতের মতো গর্জে উঠল। এই বুড়ি, রাস্তা দখল করে মাছ বিক্রি করছিস কেন? তোকে কতবার বলেছি রাস্তার ধারে বসবি না? সালমা খাতুন কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমি তো কাউকে বিরক্ত করছি না, এটাই আমার জীবিকার একমাত্র উপায়। কিন্তু ইন্সপেক্টরের চোখে করুণা ছিল না। তিনি লাঠি উঁচিয়ে ডালার ওপর আঘাত করলেন। মাছ ছিটকে পড়ল মাটিতে। হতভম্ব হয়ে গেলেন বৃদ্ধা। চারপাশের মানুষ থমকে দাঁড়াল। আরও ভয়ঙ্কর হল তখন, যখন তিনিই বৃদ্ধার কাঁধে ধাক্কা মারলেন। সালমা খাতুন হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলেন। সেই মুহূর্তেই এক যুবক তার মোবাইলে ভিডিও করতে শুরু করল। কেউ সাহায্য করতে এগিয়ে এলো না, তবে ভিডিও রেকর্ড থামল না। কয়েক ঘন্টার মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ল ফেসবুক, ইউটিউব, টিকটক সহ নানা সামাজিক মাধ্যমে। শিরোনাম দাঁড়াল, পুলিশের লাঠিতে অপমানিত বয়স্ক মহিলা, মানবিকতার মৃত্যু। ভিডিওতে দেখা গেল এক বৃদ্ধা অসহায়ভাবে কাঁদছেন, আর একজন পুলিশ অফিসার নির্মমভাবে তাকে ধাক্কা দিচ্ছেন। মানুষের হৃদয় কেঁপে উঠল। কমেন্ট সেকশন ভরে গেল ক্ষোভে। এমন পুলিশ আমাদের দেশে থাকতে পারে না। একজন মাকে এভাবে অপমান, জবাবদিহি চাই। তার 2 মেয়ে সেনাবাহিনীতে, দেখা যাক এবার কি হয়। এদিকে খবর পৌঁছে গেল সালমা খাতুনের 2 মেয়ের কাছে। 2 মেয়ের নাম মেজর নাদিয়া হাসান এবং ক্যাপ্টেন সামিয়া হাসান। বড় মেয়ে নাদিয়া ছিলেন ঢাকা সেনানিবাসে কর্মরত। ছোট মেয়ে সামিয়া তখন কুমিনা ক্যান্টনমেন্টে। ভিডিও দেখেই তারা তৎক্ষণাৎ ছুটি নিয়ে মায়ের কাছে ছুটে এলেন। রাতে মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা রে, আমি তো শুধু তোমাদের বোঝা হতে চাইনি, নিজের হাতে খেটে খাচ্ছিলাম, কিন্তু আজ যা হলো তাতে আমি মরেও শান্তি পাব না। নাদিয়া মায়ের হাত ধরে বললেন, মা, তুমি চিন্তা করো না, তুমি একা নও। তোমার অপমান মানে আমাদের অপমান। এবার অন্যায়কারীর বিচার হবেই। পরদিন সকালেই 2 বোন সরাসরি জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেন। তারা অফিসিয়াল অভিযোগ দায়ের করলেন পুলিশের বিরুদ্ধে। সাথে সংযুক্ত করলেন ভাইরাল ভিডিওর কপি। প্রথমে কয়েকজন অফিসার গড়িমসি করছিলেন, দেখা যাবে, খতিয়ে দেখা হবে, এমন অজুহাত দিতে থাকলেন। কিন্তু নাদিয়া দৃঢ় কণ্ঠে বললেন, আমরা দেশের সেনা অফিসার, দেশের জন্য জীবন দিতে প্রস্তুত। কিন্তু আমাদের মা যদি নিজের মাটিতেই অপমানিত হন, তবে সেই অপমানের হিসাব আমরা নেব। যদি আপনারা ব্যবস্থা না নেন, আমরা গণমাধ্যমে যাব। তাদের দৃঢ়তা দেখে প্রশাসনের ভেতরেও তোলপাড় শুরু হল। ইন্সপেক্টর হারুন প্রথমে বিষয়টিকে তুচ্ছ করে বললেন, এই সব ভিডিও এডিটেড, আমি তো শুধু দায়িত্ব পালন করেছি। কিন্তু ভিডিওতে সব স্পষ্ট ছিল। তার লাঠি, ধাক্কা, বৃদ্ধার কান্না, সবই প্রমাণ হয়ে গেল। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়তেই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাপের মুখে পড়ল। ঘটনার 3য় দিন শহরের মানুষ রাস্তায় নেমে আসল। ছাত্র, ব্যবসায়ী,
সাধারণ মানুষ সবাই প্ল্যাকার্ড হাতে দাঁড়ালো। আমাদের মায়ের সম্মান ফেরত দাও, অমানবিক পুলিশের বিচার চাই। সোশ্যাল মিডিয়ার ঝড় এবার রূপ নিল বাস্তব আন্দোলনে। অবশেষে জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করল। কমিটির রিপোর্টে উঠে এলো, হারুন ইন্সপেক্টর অতিরিক্ত বল প্রয়োগ করেছেন, যা সম্পূর্ণ বেআইনি। ফলাফল ছিল পরিষ্কার। হারুনকে সাময়িক বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে মামলা দায়ের হলো বৃদ্ধার শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে। প্রশাসন সালমা খাতুনকে ক্ষতিপূরণ ও স্থায়ী দোকান বরাদ্দ দিল। যেদিন দোকানের চাবি পেলেন সালমা খাতুন, সেদিন তার চোখ ভরে উঠল আনন্দশ্রুতে। তিনি মেয়েদের জড়িয়ে ধরে বললেন, আজ আমার কষ্টের দাম পেলাম। আমি গরিব, কিন্তু আমার সম্মান আমার সবচেয়ে বড় সম্পদ। আল্লাহ তোমাদের ভালো রাখুক। মেয়েরা গর্ব ভরে বলল, মা, তোমার জন্যই আজ আমরা শক্তভাবে দাঁড়াতে পেরেছি। এই ঘটনা শুধু এক মায়ের নয়, এটা প্রতিটি সাধারণ মানুষের লড়াই, যারা অন্যায়ের শিকার হয়েও চুপ করে থাকে। ভাইরাল ভিডিও প্রমাণ করল যে ডিজিটাল যুগে অন্যায় চাপা রাখা যায় না। সাহসী কন্যারা দেখিয়ে দিলেন যে ন্যায় বিচারের জন্য কেউ যদি অটল থাকে, তবে ক্ষমতাবান অন্যায়কারীরাও কাঁপতে বাধ্য হয়। সালমা খাতুন আজও মাছ বিক্রি করেন, তবে রাস্তার ধারে নয়, নিজের দোকানে। তার মুখে এখন একটাই কথা, মানুষের জীবনে অর্থের চেয়ে বড় হলো সম্মান, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় শক্তি।